বন্ধুরা, গরমে ত্বকের গ্লো হারিয়ে স্কিনটা একেবারে নিস্তেজ দেখাচ্ছে, বেজান হয়ে পড়েছে, মুখের মধ্যে কোনো গ্লো নেই, কালচে দাগ ছোপে ভরে গেছে, তাহলে আজকের উপায়টি শুধুমাত্র তোমাদের জন্য। কারণ এই গরমে যদি ত্বকের সতেজতা ও উজ্জ্বলতাকে ধরে রাখতে চাও, তাহলে পরপর 3 দিন চালগুলোকে আমার দেখানো এই উপায়ে একবার ব্যবহার করে দেখো। পার্লার ছাড়াই তোমাদের ত্বক হয়ে উঠবে ধবধবে ফর্সা উজ্জ্বল গ্লাস স্কিন। তাই ভিডিওটি স্কিপ না করে এন্ড অবধি দেখো, কারণ এই ভিডিওর মধ্যে আমি সম্পূর্ণটা বলে দেবো এটা কিভাবে তৈরি করবে, কখন ব্যবহার করবে, আর তোমাদের কতক্ষণ সময় ধরে এই প্যাকটা রেখে দিতে হবে। তো চলো সরাসরি মূল ভিডিওর মধ্যে যাওয়া যাক। একটা পরিষ্কার বাটির মধ্যে 2 চামচের মতন চাল গুঁড়ো নিয়ে নেবে। চাল গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ একটা উপকারী উপাদান, যার কারণে দেখবে কোরিয়ান স্কিন কেয়ার রুটিনে চাল গুঁড়ো খুব বেশি ব্যবহার করা হয়। চাল গুঁড়োর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি এজিং প্রপার্টিস, যা আমাদের ন্যাচারাল স্ক্রাবারের কাজ করে, আমাদের ত্বকের মধ্যে জমে থাকা নোংরা ময়লা, ডেড সেলকে, ব্ল্যাক হেড, হোয়াইট হেডসকে রিমুভ করে ত্বককে ভেতর থেকে নরম কোমল উজ্জ্বল বানাতে ভীষণভাবে সাহায্য করে। একই সঙ্গে স্কিনকে লাইটেন আপ করতে হেল্প করে। নেক্সট এখানে 1 চামচ মতন চিনি অ্যাড করেছি। চিনিতে থাকা গ্লাইকলিক অ্যাসিড ত্বকের পোড়া, দাগ ছোপ, কালচে ভাব, ট্যান, মেচেদার দাগকে তুলতে ভীষণভাবে সাহায্য করে, স্কিনকে খুব ভালো এক্সফোলিয়েট করে, ত্বকের মধ্যে ন্যাচারাল একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করে। তারপর আমি এখানে অ্যালোভেরা জেল দিয়েছি 1 চামচের মতন, আর এখানে 1 চামচ মধু অ্যাড করেছি। যাদের স্কিনে মধু স্যুট করে না তারা এটাকে স্কিপ করে দেবে, আর যাদের স্কিনে স্যুট করে তারা অবশ্যই মধুটাকে অ্যাড করবে, কারণ মধুর মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টি এজিং প্রপার্টিস, যেটা আমাদের ত্বকের বলিরেখা, রিঙ্কেল, ফাইন লাইন্সকে কমাতে সাহায্য করে, ত্বকের দাগ ছোপকে হালকা করে এবং ত্বকের গ্লো বাড়াতে ভীষণভাবে সাহায্য করে। একই সঙ্গে অ্যালোভেরা জেল আমি এখানে ব্যবহার করেছি। অ্যালোভেরা জেল কিন্তু আমাদের ত্বকের কালচে ভাব, পোড়া, দাগ ছোপ, ট্যান, মেচেদার দাগকে যেমন তুলে দেয়, তেমন আমাদের স্কিনে একটা কুলিং এফেক্ট প্রোভাইড করে এবং স্কিনকে সুদিং রাখতেও ভীষণভাবে সাহায্য করে। তারপর এখানে টক দই দিয়েছি। টক দই থাকা ল্যাকটিক অ্যাসিড ন্যাচারাল ব্লিচের কাজ করে, ত্বকের কালো দাগ ছোপ, ট্যান, পিগমেন্টেশন দূর করে ত্বককে গভীরভাবে হাইড্রেট রাখে, একই সঙ্গে বয়সের ছাপ দূর করে ত্বককে টান টান রাখতেও ভীষণভাবে সাহায্য করে। এরপর প্রত্যেকটা উপাদানকে একসাথে খুব ভালো করে মিশিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে। তার জন্য তোমাদের এখানে কাঁচা দুধ অথবা গোলাপ জল ব্যবহার করতে হবে। আমি এখানে গোলাপ জল ব্যবহার করেছি, কারণ গোলাপ জল আমাদের ত্বককে ভীষণভাবে হাইড্রেট রাখতে সাহায্য করে, এজিং প্রসেসকে স্লো ডাউন করে, একই সঙ্গে লার্জ ওপেন পোরসকে মিনিমাইজ করে দেয় এবং ত্বকের পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করতে হেল্প করে। তো সেই জন্য এই গোলাপ জল এখানে ব্যবহার করেছি। তারপর তোমাদের স্কিনকে একটা রিফ্রেশিং একটা এফেক্ট এনে দেবে গোলাপ জল। তো দেখো প্রত্যেকটা উপাদানকে একসাথে ভালো করে মিশিয়ে আমার কিন্তু প্যাকটা রেডি হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখিয়ে দিই। প্রচণ্ড গরমে আমাদের ত্বক অতিরিক্ত ঘামতে শুরু করে এবং নোংরা ময়লা ধুলোবালি জমতে থাকে, যার ফলে আমাদের পোরসের মুখগুলো বন্ধ হয়ে যায়। আর যখনই পোরসের মুখগুলো বন্ধ হয়ে যায় তখনই কিন্তু আমাদের স্কিনের মধ্যে ব্রণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর এই ব্রণগুলো যদিও বা কমে যায়, কিন্তু এর স্পটগুলো কিছুতেই যেতে চায় না, সেগুলো কিন্তু আমাদের স্কিনের মধ্যে ভালোভাবে স্পষ্ট বোঝা যায়। তবে এই ফেসিয়ালটা যদি নিয়মিত ব্যবহার করতে পারো তাহলে এই প্রবলেমটাও দূর হয়ে যাবে, কারণ এটি তোমাদের তৈলাক্ত ত্বকের জন্য বেস্ট রেমেডি। তোমাদের এক্সেসিভ অয়েলটাকে কন্ট্রোল করবে, ড্রাই স্কিন রিপেয়ার করবে, একই সঙ্গে ব্রণ হওয়ার সম্ভাবনাকে কম করতে সাহায্য করবে। তার সাথে মুখের কালচে ভাব, ট্যান, মেচেদা, পিগমেন্টেশনের দাগকে হালকা করে স্কিনকে লাইটেন আপ করবে, স্কিনকে গ্লাস স্কিনে পরিণত করবে। তো প্রথমেই এই ব্যাগটা ব্যবহার করার আগে তোমাদের কি করতে হবে, ফেস ওয়াশ দিয়ে মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে। মুখের মধ্যে যদি কোনো মেকআপ বা ক্রিম অ্যাপ্লাই করা থাকে তাহলে কিন্তু এটা কোনো কাজ করবে না। তো তাই দেখো আমি কি করছি, ফেস ওয়াশ দিয়ে মুখটাকে খুব ভালো করে ক্লিন করে নিচ্ছি, তারপর ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে আমি মুছে নিচ্ছি। জল দিয়ে আর ওয়াশ করলাম না, কারণ খুব ভালো করে আমি ফেসটা মুছে নিচ্ছি। তারপর এই ফেস প্যাকটা হাতের সাহায্যে অথবা ব্রাশের সাহায্যে ওভারঅল ফেসে একটা থিক লেয়ার তোমাদেরকে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর মিনিমাম তোমাদের 10 থেকে 15 মিনিট মতন ওয়েট করতে হবে। এই ফেসিয়ালটা যদি তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করো তাহলে সবচেয়ে ভালো একটা ফলাফল পাবে, কারণ এটি তোমাদের স্কিনকে রিপেয়ার করতে সাহায্য করবে। আর যখনই আমরা রাতে ফেসিয়াল করব তখন গোটা রাতে কিন্তু আমাদের স্কিনটা রিপেয়ার হওয়ার অনেকটা সময় পেয়ে যায়। যখন সকালে ঘুম থেকে উঠবে দেখবে স্কিন ভীষণ চকচক করছে, দাগছোপটা হালকা লাগছে, তার সাথে স্কিনে একটা ন্যাচারাল গ্লো ফিল করতে পারবে। তো দেখো কি করছি, আমি পুরো ফেসে একটা থিক লেয়ার লাগিয়ে নিলাম। 10 মিনিট পর আমি ফেসটাকে ক্লিন করে তোমাদের দেখাবো, তোমরা নিজেরাই দেখে বলবে আমার ফেসটা কতটা ব্রাইট দেখাচ্ছে, কতটা গ্লো করছে। ভীষণভাবে ফ্রেশ একটা এফেক্ট চলে এসেছে আমার স্কিনের মধ্যে। আর এই ফেসিয়ালটা যদি তোমরা প্রথমবার ব্যবহার করে থাকো তাহলে অবশ্যই কিন্তু প্যাচ টেস্ট করবে, তবেই ব্যবহার করবে। ছেলে মেয়ে প্রত্যেকে এটা ব্যবহার করতে পারবে, সব ধরনের স্কিন টাইপের জন্যই কিন্তু এটা সুইটেবল। আর তোমাদের যদি 12 বছরের নিচে বয়স থাকে তাহলে এটা ব্যবহার করবে না। 12 বছরের ওপরে যাদের বয়স বা 15 বছরের ওপরে যাদের বয়স তারাই এটা ব্যবহার করবে, কারণ তাদের স্কিনটা তো ভীষণ সেনসিটিভ হয়। তারা যদি এটা ব্যবহার করে কিছু প্রবলেম দেখা দিলেও দিতে পারে।
এই ফেসিয়ালটা করার সময় আমি এখানে যে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি তোমাদের প্রত্যেকটাই কিন্তু সেম ব্যবহার করতে হবে। চাল গুঁড়োর পরিবর্তে তোমরা ময়দা ব্যবহার করবে সেটাও হবে না, বা তোমরা অ্যালোভেরা জেলের পরিবর্তে এখানে নারকেল তেল ব্যবহার করে নিলে সেটাও কিন্তু হবে না। যা ব্যবহার করেছি সেইগুলোই কিন্তু তোমাদের এখানে ব্যবহার করতে হবে। খালি মধু যাদের স্কিনে স্যুট করবে না তারা মধুটাকে স্কিপ করে দেবে। তো দেখো গোটা মুখে আমার কিন্তু খুব ভালো করে লাগিয়ে নেওয়া হয়েছে। এবার ফেসটা আমি ক্লিন করে তোমাদের দেখাবো, তোমরা নিজেরাই দেখবে কি সুন্দর একটা গ্লো চলে এসছে। তবে এই ফেস প্যাকটা ক্লিন করার আগে তোমাদের জেন্টলি হালকা হাতে ম্যাসাজ করতে হবে 1 থেকে 2 মিনিট ধরে। যত ভালো করে ম্যাসাজ করবে তত কিন্তু স্কিন থেকে জমে থাকা নোংরা, ময়লা, দাগ ছোপ, অতিরিক্ত তেল, তার সাথে তোমাদের স্কিনের মধ্যে অনেকেরই ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকে, সেটা কিন্তু প্রপারভাবে রিমুভ হয়ে যাবে। ঠোঁটের চারপাশে অনেকের ডার্ক স্প্যাচ থাকে, সেটাও প্রপারভাবে রিমুভ হবে। তবে একদিনেই কিন্তু ভালো রেজাল্ট পাবে না। যার স্কিনটা দেখবে ভীষণ পিগমেন্টেড, মানে প্রচণ্ড পিগমেন্টেশন রয়েছে, ব্রণ, অ্যাকনে, পিম্পলসের দাগ রয়েছে, তারা যদি এটা একদিন ব্যবহার করো, একদিনেই কিন্তু রেজাল্ট পাবে না। যখন নিয়মিত এটা ব্যবহার করবে ধীরে ধীরে স্কিন টেক্সচারটা পাল্টাবে, তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাবে। আর চালগুলো কিন্তু ভীষণ ভালো আমাদের স্কিনের জন্য। তোমরা যদি নিয়মিত একটা স্কিন কেয়ার রুটিন ফলো করো তাহলে কিন্তু তোমাদের স্কিনটাকে অনেকটাই ভালো রাখতে পারবে। আর সবসময় চেষ্টা করবে ন্যাচারাল ঘরে থাকা ইনগ্রিডিয়েন্টস দিয়ে ফেসিয়াল বা ফেস প্যাক তৈরি করে ব্যবহার করার, কারণ তাতে কোনো রকম হার্মফুল কেমিক্যাল অ্যাড করা হয় না যেটা আমাদের স্কিনের ক্ষতি করবে। কিন্তু আমরা যখন নিয়মিত পার্লারে গিয়ে নামি দামি প্রোডাক্ট ইউজ করব, ফেসিয়াল করব, সেগুলো কিন্তু আমাদের তাৎক্ষণিক স্কিনটাকে গ্লো করাতে সাহায্য করবে, কিন্তু ধীরে ধীরে আমাদের স্কিনটা ভেতর থেকে ড্যামেজ হতে থাকে। তাই চেষ্টা করবে সবসময় ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে ফেসিয়াল করার। তো দেখো খুব ভালো করে আমার ম্যাসাজ করা হয়ে গেছে। এবার ফেসটা আমি ক্লিন করে তোমাদের সামনে চলে এসেছি। তোমরা নিজেরাই দেখো আমার ফেসটা কতটা ব্রাইট দেখাচ্ছে, কতটা গ্লো করছে। আর আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি আমার স্কিনে কিন্তু খুব একটা কালো স্পট বা দাগ ছোপ মেচে তার মতন সমস্যা নেই। কেন জানো? কারণ আমি রেগুলার বেসিসে এইরকম স্কিন কেয়ার রুটিন ফলো করি, হোম রেমেডির ওপর বেশি জোর দিই। সেই কারণের জন্যই কিন্তু আমার স্কিনটা অনেকটাই ভালো আছে। তো তোমরাও যদি তোমাদের স্কিনকে এই গরমে ফর্সা, উজ্জ্বল, ঝকঝকে করতে চাও, পার্লার লাইক গ্লো নিয়ে আসতে চাও, স্কিনকে গ্লাস স্কিনে পরিণত করতে চাও, তাহলে কিন্তু আজকের এই রেমেডিটা তোমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো করতে হবে। এরপর তোমাদের কি করতে হবে? মুখে একটা ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে। যদি সেটা থাকে তো ভালো, আর না থাকলে কিচ্ছু করতে হবে না। আমার মতন এরকম একটা অ্যালোভেরা জেল তোমরা ফেসের মধ্যে লাগিয়ে নেবে, দিয়ে ওভারনাইট রেখে দেবে। পরদিন সকালবেলা যে কোনো মাইল্ড ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবে। এই প্রত্যেকটা স্টেপ নিয়ম করে ফলো করলেই কিন্তু ফুল প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করছি বুঝতে পেরেছো কিভাবে ব্যবহার করবে, কখন ব্যবহার করবে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।